হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন, দেশ ও দেশের বাহিরে, আমার সকল ভাই ও বোনেরা সবাই খুব খুব ভালো আছেন। আপনাদের তো ভালোবাসা, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে একদম মেঘাচ্ছন্ন আকাশ, বাহিরে একদম অন্ধকার, এমন ঠান্ডা বাতাস, মনে হচ্ছে যে শীতের হিমেল হাওয়া বইছে। তো এই কারেন্ট আসছে যাচ্ছে, তো সাইফান বলতেছে ছোট মিনি যে বাল্বগুলো আছে এগুলো জ্বালিয়ে দিতে, তো সেগুলো সাইফানের পাপার ঘরে জ্বালিয়ে দিল। তো যখন লাইটটা অফ করা হয় দেখতে অনেক ভালোই লাগে। আর এখানে আমি কাঁথাটা নিচে রেখেছিলাম যে আমি এটা কাঁথাটা আজকে কেচে দিব, কিন্তু আকাশের যে পরিস্থিতি, তো আজকে আমি কাঁথাটা কাচতে পারলাম না। আর এই তো বাহিরে অনেক বাতাস, যার ফলে ছোট বাচ্চাদের ঘরে ডেকে নিয়ে আসলাম, কারণ বাহিরের প্রচণ্ড বাতাসে বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমার সাইফানের এমনিতেই সর্দি জ্বর লেগেই আছে, তাই বাচ্চারা সকলে মিলে ঘরে খেলাধুলা করতেছে। আর ঘরের যে পরিস্থিতি, সাইফান সকল খেলনা মেঝেতে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, তো এগুলো এখন আবার গুছাতে হবে আমাকে। আর এই ভিডিওটা হলো বিকেলের। তো সাইফান ঘুম থেকে উঠে তার বাবার সঙ্গে বিকেলবেলা একটু বাহিরে হাঁটতে বের হয়েছে। তো যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সাইফানের বাবা বলতেছে একটু বাচ্চাকে বাহির থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তো বাচ্চারও ভালো লাগবে, আমার নিজেরও ভালো লাগবে। তো বললাম যাও ঘুরে নিয়ে আসো। তো সাইফান ওর বাবার সঙ্গে ঘুরতে গেছে, আর তারপর এই ফাঁকে আমি ঘরটর গুছাবো। আর এগুলো হলো তুলসী পাতা। তো সাইফানের একটু কাশি আছে প্লাস সর্দি। তো সাইফানের আবার এই কী হয় যে সর্দির যে ঔষধ খেতে হয় সিরাপ, তার পাশাপাশি যদি একটু মধু দিয়ে তুলসী পাতার রস করে খাওয়ানো যায়, তাহলে সাইফানের ঠান্ডা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর এগুলো হলো চুল কাটার যে মেশিন থাকে, সেই মেশিনের এগুলো কী বলে আমি জানি না। তো সাইফান শুধু বলবে মেশিন দাও মেশিন দাও, সকলে চুল কাটতে চাইবে। আর মেশিনের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। আর এই হলো আমার মেকআপ বক্স, বিয়েতে সাইফানের বাবা দিয়েছিল। মেকআপ বক্সের অবস্থাটাও 12টা বাজিয়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো আমার ঘরটা আমার দিনে কয়েকবার গোছাতে হয়। সাইফান আছে অনেক বাচ্চা যে দু একটা খেলনা দিয়ে খেলাধুলা করে, কিন্তু সাইফান সেরকম না। সাইফানের অনেক খেলনা লাগবে, অনেক খেলনা একসাথে নিয়ে ছিটিয়ে ছিটিয়ে খেলা করবে, একটু খেলা করবে তো বাহিরে দৌড় দিবে। আর আজকে ঠান্ডার বাতাসে এতটাই ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে শাড়ি পরে কোথাও ঘুরতে যাই, কিন্তু বাস্তবতা মানতে হবে। আমার শাশুড়ি মা বাড়িতে নেই, বাড়িতে আমি একা, বাড়িঘর তো দেখে রাখার একজন মানুষ দরকার। তো যার জন্য আর কোথাও ইচ্ছে থাকলেও কোথাও বের হতে পারছিলাম না। আর এটা হলো সাইফানের পাউডার, সে পাউডার দিয়ে সাজুগুজু করে ঘর থেকে বের হয়েছে। আর সাইফানের বাবার একটা স্বভাব এতটাই খারাপ, আমার ছোট ভাইয়েরও সেম। গোসল করে এসে ভিজা গামছা বা তোয়ালে যাই হোক বিছানায় রেখে দেয় বা আলনার উপর ঝুলিয়ে দেয়, কিন্তু তারা এটা বুঝতে চেষ্টা করে না যে গামছার নিচে যে শুকনো কাপড়গুলো থাকে সেগুলো ভিজে যায়। আমার মনে হয় ম্যাক্সিমাম পুরুষ মানুষেরই একই স্বভাব, কেননা আমার বান্ধবীরাও এইসব গল্প করে তাদের হাজব্যান্ডরাও না কেমন করে। আর এই যে আমার সোনা পাখিটা তার বাবার সঙ্গে ঘুরে ফিরে চলে এসেছে, আর আমাকে সে বলতেছে যে আম্মু তোমার জন্য আমি জিনিস নিয়ে আসছি। আমার সোনা পাখিটা অনেকটা শুকিয়ে গেছে, অনেকটা বলতে অনেকটাই শুকিয়ে গেছে আর কালো হয়ে গেছে, যেহেতু গ্রামীণ পরিবেশ, ধুলো মাটি, রৌদ্রু, আয়রন পানি সকল কিছু মিলিয়ে আমার সাইফান কালো হয়ে গেছে, আবার শুকিয়েও গেছে, অনেক ছোটাছুটি করে এই জায়গায়। আর সে বলতেছে আম্মু তুমি চিপস খাবে, তুমি চিপস খাবে, আমি তোমার জন্য চিপস এনেছি। আর বন্ধুরা, আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে, কারণ আমার একটু সর্দি লেগেছে। আমার অনেক সময় কথা বলতে একটু গলায় খুসখুসানি কাশ উঠতেছে, তো আপনারা কিছু মনে করবেন না, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর বিকেল না সরি সন্ধ্যার সময় আমার ভাসুরের মেয়েরা বলতেছে আজকে চা খাবো, তো তাদের জন্য চা বানাচ্ছিলাম। আর চা বিস্কুট, তারপরে তারা একটু নাচ গান করে আনন্দ করলো, ভালোই লাগলো। তো চা বানাচ্ছিলাম 3 জনের মাপে, কিন্তু পরে আরেকজন আপা আসলো, তো তাকেও দিলাম। কথায় আছে না, যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন। তারপর 3 জনের চাই, 4জন মিলে খেলাম। আর চাও অনেকটাই বানিয়েছিলাম, একদম প্রপারলি যে দোকানের মতো মাপ করে বানাইনি, একটু বেশি করে বানিয়েছিলাম। আর আমার সাইফান বাবা এখন বলতেছে আম্মু দাও আমি চা বানাবো, চা বানাবো, মানে চিনি দিয়ে যে সে চাটা নাড়িয়ে যে মিলিয়ে দিবে সেটা বলতেছে আম্মু দাও আমাকে চা বানাবো। আর আমার সোনা পাখিটা আজকে মাশাল্লাহ চা খেয়েছে, আর সে এতটা পরিমাণে খুশি যা মানে কি বলবো, সে খুব খুব খুশি যে সে আজকে কাপ দিয়ে চা খাচ্ছে, বা আজকে সে নিজের হাতে চাটা বানালো।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।